কলেজ ভর্তির এই পর্যায়ে আমরা আজকে আলোচনা করব চূড়ান্ত ভর্তি নিয়ে। অনেকে বলতে পারবে চূড়ান্ত ভর্তি কি, তাদেরকে জানিয়ে রাখতে চাই তোমরা এতক্ষণ যা করছো সব অনলাইন ভর্তি, এখন তোমাকে ফাইনাল অ্যাডমিশনটা নিতে হবে, যেটাকে বলা হয় চূড়ান্ত ভর্তি। এটা নিয়ে আমরা জানাবো কিছু বেসিক কোশ্চেন আছে, নিশ্চয়ন ছাড়া ম্যানুয়াল ভর্তি হওয়া যাবে কিনা, অনেকে ধান্দায় আসছো। দ্বিতীয়ত মাইগ্রেশন নতুন কলেজে আসার আগে কলেজে যাওয়া যাবে কিনা, আগের কলেজে যাওয়া যাবে কিনা, কারণ মাইগ্রেশনের রেজাল্ট যখন চেঞ্জ হবে তোমাদের তখন এই প্রশ্নটা অনেকে করবা, বা রাইট নাও করতেছো না। আর কোন কলেজে ভর্তি হওয়া যাবে, মাইগ্রেশন নাকি নিশ্চয়ন কলেজ, আর হচ্ছে চূড়ান্ত ভর্তি কবে শুরু, কত টাকা লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, চলো ক্লিয়ার করি একটা একটা করে। আমি আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া, কারণ সামনে তোমাদের কলেজ ভর্তির আরও অনেক ইনফরমেশন, তোমাদের কলেজ পরিবর্তন, উপবৃত্তি, বিষয় পরিবর্তন, এইচএসসি পর্যায়ে সব ইনফরমেশন সব কিছু তোমরা সুমন ভাইয়ের কাছ থেকে এখান থেকে পাবা। তাই যুক্ত থাকো আমাদের সাথে, ইনশাল্লাহ তোমাদেরকে হতাশ করবো না, আমরা নিয়মিত আপডেটগুলো দিতে থাকবো। আমাদের ফেসবুক পেজ ফলো দাও, যারা ফেসবুক পেজে ভিডিওটা হিউজ শিক্ষার্থী ফেসবুক পেজে ভিডিও দেখে কিন্তু ফলো কেউ দেয় না। আমি জানি না, একসময় দেখবো ফেসবুক পেজে বলো ভিডিও দেওয়া বন্ধ করে দেবো, ফেসবুক থেকে ভিডিও দেখতে পারবো না যদি আগ্রহ না পাই, আমি জানি না কী করবো। রাইট না আমরা কথা বলি কলেজ ভর্তির পুরো টপিকটা নিয়ে। দেখো এখানে তোমাদের চূড়ান্ত ভর্তির ডেট অ্যানাউন্সমেন্ট করা আছে এবং ফি অ্যানাউন্সমেন্ট করা আছে, তো আমরাই তোমাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবো কীভাবে কী করবা না করবা। তো এখানে প্রথমত তোমার আগে লক্ষ্য করো, নিশ্চয়ন ছাড়া ম্যানুয়াল ভর্তি হওয়া যাবে কিনা, এই প্রশ্নের উত্তরটা দেই, কারণ অনেকেই এই ধান্দায় বসে আছো, কারণ ভালো কলেজ পাচ্ছ না। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। এখন এখানে সবার চেষ্টা থাকে এটা ভালো কলেজে ভর্তি হওয়া, বাট রাইট নাও যদি ভর্তি হতে না পারো, এখানে বলা আছে উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়াল কোনো ভর্তিকে আবেদন করা কার্যক্রম করা যাবে না। এটা যদি করে তোমাকে কিছুই করবে না, বাট কলেজকে বাটন দিবে। ক্লিয়ার? সেক্ষেত্রে কোনো ম্যানুয়াল ভর্তির সুযোগ নাই। ম্যানুয়াল মানে সরাসরি কোনো অনলাইন আবেদন ছাড়া গিয়ে ভর্তি হয়ে গেলা, এটা কোনো সুযোগ নাই। এটা ক্রস মানে এটা কোনো প্রশ্নই নেই, এটা করাই যাবে না, এটা হবেই না। এবং যদি তুমি কোথাও ম্যানুয়াল ভর্তি হও, তুমি কিন্তু প্রতারিত হচ্ছে, কারণ এটা কলেজ কোনোভাবে অ্যালাউ করবে না, বোর্ড কোনোভাবে অ্যালাউ করবে না। যদি এমনভাবে হইতো তো পোলাপানে অনলাইন আবেদন কেন করতো, কে ভর্তি হয়ে যেত? সেক্ষেত্রে এই যে ম্যানুয়াল ভর্তি যদি তোমরা হইতে চাও, তোমার যদি কলেজে কোনো হেডামলা লোকও থাকে তাও কোনো কাজ নাই, টাকা পয়সা নষ্ট হবে, সময় নষ্ট হবে মাঝখান দিয়ে। মাইগ্রেশনে নতুন কলেজ আসলে আগের কলেজে যাওয়া যাবে, এই কোশ্চেনটা অনেকেই করছিলা, ক্লিয়ার করতে চাই। মাইগ্রেশনে যদি তোমার নতুন কলেজ আসে, যদি তুমি মাইগ্রেশন অন করো এবং নতুন কলেজ আসে, তুমি আগের কলেজে যেতে পারবা না। ক্লিয়ার? তুমি আগের কলেজ যেতে পারবে না। মাইগ্রেশনে যে কলেজটা আসছে সেই কলেজে তোমাকে পড়তে হবে, লাস্ট মাইগ্রেশনে যে কলেজটা থাকবে সেই কলেজে তোমাকে ভর্তি হইতে হবে, তুমি আগের কলেজে যাওয়ার কোনো সুযোগই পাবা না। দেন আসছে কোন কলেজে ভর্তি হবে, মাইগ্রেশন নাকি নিশ্চয়ন কলেজে। কারণ অনেকে যারা নিশ্চয়ন করেছো, অনেকে মাইগ্রেশন অন করবা, নতুন কলেজে আসবে, সেক্ষেত্রে তোমাকে লাস্ট যে কলেজটা আসবে সেটা মাইগ্রেশনে হোক নিশ্চয়নে হোক, সেই কলেজে তোমাকে ভর্তি হইতে হবে। তুমি নিশ্চয়ন যে কলেজে করেছো যদি মাইগ্রেশন বন্ধ করে দাও, তাহলে ওই নিশ্চয়নকৃত কলেজেই তুমি ভর্তি হবা। বাট যদি নিশ্চয়ন কনফার্ম করার পরে মাইগ্রেশন অন করে দাও, মাইগ্রেশন যদি নতুন কলেজ আসে, তাহলে তুমি নতুন কলেজে গিয়ে ভর্তি হবা। কেমন? সেক্ষেত্রে তোমার তখন আর নিশ্চয়নকৃত কলেজে তুমি ভর্তি হতে চাইলেও পারবে না, যেটা আমরা 2 নম্বর টপিকে বলেছি। গেল এই 3টা বিষয় আমি একটু ক্রস দিয়ে দিই। এবার আমরা আলোচনা করি চূড়ান্ত ভর্তির একটা বেসিক ইনফরমেশন নিয়ে। চূড়ান্ত ভর্তি কবে শুরু হবে? চূড়ান্ত ভর্তির আমরা যদি এখানে দেখি, এখানে সব কার্যক্রম সম্পন্ন করার পরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং এই 16 নম্বর পয়েন্টে চূড়ান্ত ভর্তি, যেখানে তারা বলেছে 7 তারিখ থেকে শুরু হয়ে 14 তারিখ পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। সো 7 তারিখ 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর এটা তোমাকে কলেজ ডেট জানিয়ে দিবে তোমাকে কবে যেতে হবে, বাট নর্মালি এই টাইমের মধ্যেই তোমাকে কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তির সব ডকুমেন্ট এবং তোমাকে টাকা পয়সা যা যা সেগুলো দিতে হবে। এবার যে চূড়ান্ত ভর্তি হতে কত টাকা লাগবে, তোমাদের ভর্তির বিজ্ঞপ্তিতে উপরে বলে দেওয়া আছে কোন ভার্সনে কত টাকা লাগবে। যেমন এখানে এমপিভুক্ত মানে সরকারি কলেজগুলোতে কত টাকা লাগবে সেটা বলেছে, বেসরকারি কলেজগুলোতে কত টাকা লাগবে সেটা বলেছে। বাট আসলে এই অ্যামাউন্টটা এক্স্যাক্টলি না, এর থেকে আরও বেশি টাকা লাগবে। বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে টাকার পরিমাণটা অনেক বেশি। যেমন ধরুন এখানে বাংলা ভার্সনের পড়ছে 7,500, বাট ঢাকার এমন কলেজ আছে যেখানে 30-40 হাজার টাকাও তোমার ভর্তি ফি হয়ে থাকে। সো এগুলো সব মানে কলেজ মানে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করলেও এগুলোর থোড়াই কেয়ার করে কলেজগুলো। আর সরকারি কলেজগুলোর ক্ষেত্রে এগুলো কিছুটা মানা হয়, এর সাথে কিছু সাংগঠনিক ফিটি যুক্ত হয়ে একটা ভর্তি ফি তোমাদেরকে প্রোভাইড করবে তারা। দেন এবার যদি কথা বলি যে আমরা চূড়ান্ত ভর্তির পুরো ডকুমেন্ট আকারে তোমাদেরকে একটা ভর্তি ফি জানিয়ে দেবো। সো তোমরা এটা ধৈর্য ধারণ করো। দেন আসে চূড়ান্ত ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগবে, চূড়ান্ত ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগবে এটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। আমরা সেখানে পুরো
ক্লিয়ার করেছি চূড়ান্ত ভর্তি ডকুমেন্টগুলো কী লাগবে। সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে সেই ভিডিওটা দেখো, সেখানে আমরা এক্সপ্লেন করেছি। কারণ এখানে দেখো শুধু জেনে লাভ নেই, মানে এভাবে বলে লাভ নেই, বাট এটা একটু বোঝার বিষয় আছে চূড়ান্ত ভর্তি ডকুমেন্টটা। বাট বেসিক্যালি যদি কথা বলি, তোমাদেরকে এই 4-5টা ডকুমেন্ট সবচেয়ে বেশি লাগবে। তোমাকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে, টেস্টমোনিয়াল লাগবে, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, এবং তোমাকে এখানে ফর্ম পূরণ করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তোমার হচ্ছে যে ছবি লাগবে, পিতামাতার ছবি লাগবে, স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এই ডকুমেন্টগুলো অবভিয়াসলি তোমাকে শো করতে হবে। আরও বেশ কিছু কোটা এবং পার বিরতি ক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগবে, যেগুলো তোমাকে জমা দিতে হবে। সো ওভারঅল এই হচ্ছে তোমার চূড়ান্ত ভর্তির পুরো বিষয়টা। আশা করে বুঝেছো। তেন সামনে আরও আপডেট আসবে, সেগুলো আমরা তোমাদেরকে জানাবো। এই জন্য বলবো আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে নিয়মিত সব তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।